হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদার স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো রিজনিং। তো রিজনিংয়ের নাম্বার সিরিজের আজকের পার্ট 1 ক্লাস। এই ক্লাসটিতে আমি তোমাদের রিজনিং খুবই সহজভাবে শেখাবো। তোমরা প্রত্যেকে যদি খুবই সহজভাবে শিখতে চাও তাহলে আমার ক্লাসটির সঙ্গে জুড়ে থাকো। তো চলো বন্ধুরা, সরাসরি আমরা তাহলে ক্লাসে ফিরে আসি। তো বন্ধুরা, আমাদের এক নম্বর প্রশ্নটি হলো নিচের সংখ্যাগুলির মধ্যে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। সংখ্যাগুলি কি আছে না? 12, 24, 72, 144, 432। এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, মানে এখানে কোন সংখ্যাটা মিসিং আছে, তাই তো, লুপ্ত আছে, সেটা আমাকে বের করাতে হবে। দেখো, 12 দুগুণে 24, 12 দুগুণে কত? 24, তাই তো। দেখো, 24 দিনে কত? 72, 24 দিনে কত না? 72, তাই তো বন্ধুরা। দেখো, 72 দুগুণে কত? 144, তাই তো। দেখো, 144 দিনে কত? 432, তাই তো। দেখো, একবার 2 গুণ হচ্ছে, একবার 3, একবার 2, একবার 3। তাহলে দেখো, এখান থেকে এখানে 2, এখান থেকে এখানে 3, তাহলে এখান থেকে এখানে কি 2 গুণ হবে, তাহলে গুণিতক 2 হবে। গুণিতক 2 হলে যেটি হবে সেটি কিনা আমার এখানে বসাতে হবে, তাই তো। সেটি আমার এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় বসাতে হবে। তো দেখো, আমি জিজ্ঞাসা চিহ্নটা মুছে দিচ্ছি, দিয়ে ড্যাশ করে রাখছি, তাই তো। দেখো, 2 দুগুণে কত? 4, তাই তো। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তাহলে এটাই আমার মিসিং ছিল, তাই তো। এই 864টাই আমার মিসিং ছিল। তো দেখো, এখানে অপশনে কোনটা? অপশন নাম্বার সি, এটাই হচ্ছে আমার লুপ্ত সংখ্যা, তাই তো। এটাই কিনা আমার লুপ্ত সংখ্যা। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছে 1 নম্বর প্রশ্নটি বন্ধুরা। তো চলো এরপর আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান আসি। তো বন্ধুরা, আমাদের 2 নম্বর প্রশ্নটি কি আছে না? আমাদের 2 নম্বর প্রশ্নটি হলো অজানা সংখ্যাটি নির্ণয় করো। কিনা অজানা সংখ্যাটি নির্ণয় করো। দেখো, এখানে 4, 8, 24, 60। দেখো, এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, মানে এখানে সংখ্যাটা আমি জানিনি, এই সংখ্যাটি আমাকে নির্ণয় করতে হবে, তাই তো বন্ধুরা। তো দেখো, এই যে 4 থেকে 8, এদের মধ্যে ডিফারেন্স কত না? 4। এই 8 থেকে 24, এদের মধ্যে ডিফারেন্স কত না? 16। এই 24 থেকে 60, এদের মধ্যে ডিফারেন্স কত না? 36, তাই তো। তো তো এখান থেকে এখান পর্যন্ত এর ডিফারেন্সটা কত সেটা আমরা কীভাবে বুঝবো? দেখো, 4 মানে কি? 4 হচ্ছে 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার 4। 16 কত? 4 এর স্কোয়ার, তাই তো, মানে 4 4 16। 36টা কত না? 6 এর স্কোয়ার, কত না? 6 6 36, তাই তো। এরপর তাহলে এখানটা দেখো, 2 4 6, নিশ্চয়ই এটা 8 এর স্কোয়ার হতে হবে, কিনা 8 এর স্কোয়ার। তাহলে 28টা 8 এর স্কোয়ার, তাই তো। তাহলে 28তম কত না? 64, কত না? 64। 28তম হচ্ছে 64, তাই তো। 28তম 64। তাহলে এই 64 আর 60 যোগ করে যেটা হবে সেটা এই জায়গাটাতে বসবে। এই 64 আর 60 যোগ করে যেটা হবে সেটাই তো এই জায়গাটাতে বসবে, তাই তো। কারণ এই 4 আর এই 4 এটা যোগ হয়ে তো এখানে বসেছে, তাই তো। ঠিক দেখো, এইটা যোগ হয়ে দেখো এখানটায় বসেছে। তাহলে দেখো, এটাও আমার যোগ হয়ে কিনা এটাও যোগ হয়ে এই জায়গাটাতে বসবে, তাই তো। তাহলে দেখো, 60 আর 64 যদি যোগ করি কত না? 124 হয়, কত না? 124। তাহলে এখানটা কত হবে না বন্ধুরা? এখানটা যেটা হবে সেটা হচ্ছে 124। আর এটা আমার কত নম্বর অপশানে আছে না? অপশান নাম্বার ডি, অপশান নাম্বার ডি। তাহলে প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো, কারণ নিশ্চয়ই বোঝার অসুবিধা নেই। তো চলো এরপর আমরা 3 নম্বর প্রশ্নে আসি। তো বন্ধুরা, 3 নম্বর কোশ্চেনটি সমাধানের আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলি শেয়ার করো, তাহলে পরবর্তী আরও নতুন নতুন ভিডিও আসবে। আর তোমরা যত শেয়ার করবে তত আমাকেও ক্লাস করতে তোমাদের ভালো লাগবে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ক্লাসগুলি শেয়ার করো তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে, তাই তো। তো চলো আমরা 3 নম্বর প্রশ্নের সমাধানে আসি। আমাদের 3 নম্বর প্রশ্নটি কি আছে না? 4, 10, 40, 190, 940। দেখো, এখানটায় মিসিং আছে, মানে এই জায়গাটাতে কি হতে পারে তাহলে, তাই তো। তো দেখো, ভালো করে আমাকে লক্ষ্য রাখতে হবে। দেখো, এই যে 4 থেকে 10, কিনা এই যে 4 থেকে 10 ডিফারেন্স কত? 6। এই 10 থেকে 40 এর ডিফারেন্স কত না? 30। এই 30 এই 40 থেকে 190 এর ডিফারেন্স কত না?
150, তাই তো? তো দেখো বন্ধুরা, এখানটায় ভালো করে লক্ষ্য করো, এই যে 6 সঙ্গে আমি যদি 5 গুণ করি, কি না, 6 গুণিতক 5 তবেই আমার 30 হচ্ছে, তাই তো? তাই তো বন্ধুরা, 6 গুণিতক 5 তবেই 30 হচ্ছে, 30 গুণিতক 5 তবেই কিনা আমার 150 হচ্ছে। 150 গুণিতক 5 তাহলে কত এখানটায় হবে, কত হবে না, 15 5 75, তাই তো? 750, কত না, 750। তাহলে দেখো এদের ডিফারেন্সটা কত না বন্ধুরা, এদের ডিফারেন্সটা হচ্ছে 750, তাই তো? এদের ডিফারেন্সটা কত না, 750। তো দেখো এরপরে দেখো আমার এই কাজটা কি না, এরপরে এর সঙ্গে আমি 5 গুণ করব, 5 গুণ করলে দেখো কি হয়, এখানটায় কত হয় 5 গুণ করলে, 5 গুণ করলে যেটা হবে সেটা দেখো, 5 0 0 5 5 25 আর 5 হয় দেখো 2, 5 7 35, 36 37, কত না, 37, কত হচ্ছে না তাহলে 3750, 3750। দেখো এরপর দেখো আমি তো এই পার্টটা পরপর 5 গুণ করে গেলাম, তাহলে এখানে পরপর সংখ্যাগুলো আমি পেয়ে গেলাম, এই 4 আর 6 যোগ করে তবে আমার 10 হয়েছে, এই 10 আর 30 যোগ করে তবে আমার 40 হয়েছে, তাই তো? ঠিক একই রকম এই 40 150 যোগ করে তবেই আমার 190 হয়েছে। ঠিক এই ক্ষেত্রেও কিনা এই 940 আর 3750 যোগ করে যেটা হবে সেটাই আমি এই আমার যে মিসিং নাম্বারটা আছে ওই জায়গাতে আমি বসাবো, তাই তো? দেখো আমি তাহলে যোগ করছি, 3750 আর 940 যোগ করতে কি হচ্ছে না, 0 9 16 6 থেকে 1 4, 4690, কত না, 4690। তাহলে এই জায়গাটা বন্ধু কী হবে না, 4690, কিনা 4690, 4690, এটা আমার কিনা অপশান নাম্বার এ, অপশান নাম্বার এটাই হচ্ছে আমার সঠিক উত্তর, কিনা সেটা 4690। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা। তো চলো এরপর আমার নেক্সট প্রশ্নের সমাধানে আসি। তো বন্ধুরা আমাদের 4 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 4 নম্বর প্রশ্নটি হলো দেখো 4 থেকে 19 এদের মধ্যে ডিফারেন্স কত না, 15, 19 থেকে 49 ডিফারেন্স কত না, 30, মানে 15 গুণিতক 2 তবেই 30 হয়েছে, তাই তো? এরপরে দেখো তাহলে এই গ্যাপটা কত হবে, 30 থেকে এখানে আসতে গেলে নিশ্চয়ই কত হবে, 60 হবে তো, কারণ 30 গুণিতক 2 তবেই তো 60, তাহলে দেখো 60 হবে। দেখো এই 15 আর 4 এই দুটো কি গুণ করতে তবেই আমি 19 পেয়েছি, তাই তো? দেখো এখানে দেখো এরপর 30 আর এখানে 19, 30 আর 19 যোগ করতে তবেই আমি কত পেয়েছি না, 49, তাহলে এটাও যোগ করতে হবে, 49 আর 60 কত না, 49 আর 60 প্লাস করলে কী হয় 109, তাই তো? তাহলে এটাই আমাদের আনসার, কী হবে না, 109, এটাই হচ্ছে আমাদের আনসার, তাই তো? তো প্রত্যেকে নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পেরেছো, কারণ নিশ্চয়ই বোঝার অসুবিধা নেই। দেখো 15 কে 15, 15 ডবল কত 30, 30-এর ডবল কত 60, ডবল ডবল হচ্ছে, তাই তো? তো চলো এরপর আমরা 5 নম্বর প্রশ্নের সমাধান আসি। তো বন্ধুরা আমাদের 5 নম্বর প্রশ্নটা কি না, আমাদের 5 নম্বর প্রশ্নটি দেখো 12 থেকে 15, 15 থেকে 36, তাই তো? এখানে আমাকে মিসিংটা চেয়েছে, মানে কি মিস গেছে, এই এ বি সি ডি এই অপশানের মধ্যে আছে, তাই তো? তো দেখো এই যে 12 থেকে 15 এদের মধ্যে ডিফারেন্স কত না, 3, তাই তো? 12 থেকে 15 এদের মধ্যে ডিফারেন্স কত না, 3। তো দেখো আমি 12 গুণিতক 1 প্লাস 3 গুণিতক 1 সমান কত, 15 হয় কি, এটা করব, এটা রুলস, তাই তো? এখানে মানে আমি কেন ফট করে এতে আসলাম, কারণ এটা করলে তবেই আমার অঙ্কটা কমপ্লিট হবে, এই অঙ্কটা কমপ্লিট করা যাবে না, হলে কমপ্লিট করা যাবে না, কারণ এখানে যখন যা ইচ্ছে নিয়ম প্রয়োগ করতে হবে আমার বুদ্ধি দিয়ে, সেটা মানে ম্যাচিং করতে হবে জিনিসটা। দেখো এরপরে দেখো এই যে 15 আছে, আমি 15 গুণিতক এইগুলো বাড়বে, এই 1 আছে এখানটায় 2 হয়ে যাবে, প্লাস 3, এই যে 3টা আছে 3টায় থেকে যাবে, এখানটায় 2 করলে দেখো 15 দুগুণে 30, 3 দুগুণে 6, তাহলে দেখো এই 36টা মিলে যাচ্ছে, আমার কত হয়ে গেছে না 36, তাই তো? আমাকে এই গ্যাপটা চেয়েছে, এটা তো আমি জানিনি, তাই তো? এ দেখো এই যে 36টা আছে, তাহলে 36 গুণিতক 3, দেখো এটা 1, এটা 2, এটা দেখো এটা 3, প্লাস 3 গুণিতক 2, মানে
3 গুণিতক 2 না, এই দেখো এটাও 1 থেকে 2 হয়েছে, এটা 2 থেকে কত হবে না 3 হবে, তাই তো? তাহলে দেখো 36, 3 6, 3 18, 8 হয় থাকে 1, 3 3 9 আর 1 10, 3 3 9, তাহলে যোগ করলে এটা কত হচ্ছে আমার? যোগ করলে হচ্ছে 8 8 8 2 16 আর 1 17, মানে 117, কত না 117। তো এখানে আমার কথা হবে না বন্ধুরা, এখানে যেটি হবে সেটা হচ্ছে 117, তাই তো? 117। তো এটা বন্ধুরা আমার অপশান নাম্বার কত না? অপশান নাম্বার সি, অপশান নাম্বার সি, এটাই আমার আনসার। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা। তো চলো এরপর আমরা নেক্সট প্রশ্নের সমাধানে আসি। তো বন্ধুরা আমাদের 6 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 6 নম্বর প্রশ্নটি হলো দেখো 1 2 6 21 88 445 এর পরের সংখ্যাটা কত হবে, তাই তো? মিসিং নাম্বারটা আমাকে বের করাতে হবে। তো দেখো বন্ধুরা, অঙ্কটা কিন্তু লজিক প্রয়োগ করলে খুবই সহজ, আর নাহলে খুব কঠিন লাগছে, কিন্তু যেভাবে তোমাদের বোঝাবো আশা করছি তোমাদের সহজ লাগবে। দেখো 1 গুণিতক 1 প্লাস 1 সমান 2, 1 1 1 আর 1 সমান 2, এটা হয়ে গেল এই 2, তাই তো? এই যে 2টা পেলাম, দেখতে পেয়েছো? এই 3 এই 6টা কী করে পাবো? দেখো এই যে 2, এই যে 2 2 গুণিতক 2 প্লাস 2, মানে যেটা আমি গুণ করবো, এইটা তো গুণ করছি, এইটাই যোগ করবো, যেটা গুণ করবো সেটাই যোগ করবো। তাহলে কি হলো? 2 2 4 আর 2 6, তাই তো? এরপরে দেখো এই 6টা পড়ে আছে, দেখো 6টা আমি পেয়ে গেলাম। এই 6টা তো এবার আমি যখন 21-এ আসবো, দেখো কী করবো? 6 গুণিতক 3, এইটা কিন্তু 1 2 3 করে পাই, 6 গুণিতক 3 প্লাস 3, দেখো এই যেটা আমি গুণ করবো কি সেটাই তো আমি যোগ করব। তাহলে 6 3 18 আর 3 কত? 21, দেখো আমি 21 পেয়ে গেছি। তো দেখো সবগুলো এরকম করার প্রয়োজন নেই, সবগুলো করার প্রয়োজন নেই। দেখো এরপরে দেখো 88 আছে, এরপর দেখো 445 আছে, তাই তো? তাহলে দেখো 21 88, এরপর দেখো 445 আমি করছি, কত না 445, 21 88 445 গুণিতক দেখো একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, চারটে সংখ্যা, পাঁচটা সংখ্যা, 6টা সংখ্যা, তো 6 নম্বর সংখ্যা তো, তাহলে গুণিতক 6 প্লাস 6, যেহেতু 6 নম্বর সংখ্যা এটা, তাহলে গুণিতক 6 প্লাস 6, কারণ যেটা আমি গুণ করব সেটাই কিনা যোগ করব। তাহলে দেখো 445কে আমি 6 দিয়ে প্রথমে গুণ করে নিলাম, তাই তো? 6 5 30 0, হায় থেকে 3, 6 4 24, 25 26 27 7, হায় থেকে 2, 6 4 24 25 26 26 হয়ে গেল। এরপরে দেখো এই যে 6, এই 6টা আমি যোগ করব, 6 7 6 2, তাই তো? তো কী হলো না বন্ধুরা, 2 6 7 6 কিনা 2 6 7 6, 2 6 7 6, অপশান নাম্বার বি। তাহলে এটা কী হবে না বন্ধুরা? 2 6 7 6। প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ? তো কারো নিশ্চয়ই বোঝার অসুবিধা নেই। তো চলো বন্ধুরা এরপর আমরা 7 নম্বর কোশ্চেনে সলভে আসি। তো বন্ধুরা আমাদের 7 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 7 নম্বর প্রশ্নটি হলো কিনা দেখো 600 125 30, এর পরের সংখ্যাটি কত আমাকে সেটা চেয়েছে। এরপর গিয়ে 7.2 6.44, তাই তো বন্ধুরা? তো কাজ কী হবে না, দেখো প্রথমে আমি যেটাকে দেখো 600, যে এই 600কে আমি 5 দিয়ে ভাগ করব, 5 দিয়ে ভাগ করলে দেখো 5 একে 5, 5 2 10 0, এর সঙ্গে আমি 5 যোগ করবো, কত হবে না 125 হবে। দেখো পরের সংখ্যাটা আমি পেয়েছি তো 125। এরপর দেখো এই 125, যে 125কেও আমি 5 দিয়ে ভাগ করবো, 5 একে 5, 5 2 10, 5 5 25, এই যে এখানে যেরকম 5 দিয়ে যোগ করেছে, আবার এখানে 5 যোগ করলে কত হবে না 30 30, দেখো এরপরের সংখ্যাটা পেয়েছি 30, তাই তো? এই যে 30 একে আমি 5 দিয়ে ভাগ করবো, 5 6 30, তাহলে কত 6 হলো, এর সঙ্গে কত 5 যোগ করলে কত হবে না 11, কত না 11। তাহলে এখানটায় বন্ধুরা আমার কত হবে না 11, কত না 11। আর সঠিক উত্তর দেখো অপশান নাম্বার, তাহলে আমার ডি, তাই তো? এই জায়গাতে আমার 11 হবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের মনে হবে যে প্রত্যেকটা অঙ্কতে কেন আলাদা আলাদা লজিক, হ্যাঁ এইটাই, তোমার যেরকম সংখ্যা থাকবে সেই মতন, এই সংখ্যার মতন করে তোমাকে লজিক প্রয়োগ করতে হবে, তাই তো? যাতে আমার মিলে, একটার সঙ্গে অপরটা মিলে যায়, তাই তো? সেইভাবেই করতে হবে। তো চলো এরপর আমরা 8 নম্বর প্রশ্নের সমাধানে আসি। তো বন্ধুরা আমাদের 8 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 8 নম্বর প্রশ্নটি হলো দেখো 20 থেকে 21 বেড়েছে কত 1, 21 থেকে 25 বেড়েছে কত 4, 25 থেকে 34 বেড়েছে কত না 9,
34 থেকে 50 বেড়েছে কত না 16, তাহলে এখান থেকে না এটা কত বাড়বে সেটাই আমার প্রশ্ন, তাই তো। দেখো এই একটা মানে 1 এর স্কোয়ার মানে 1, এই 4 মানে কত 2 এর স্কোয়ার, এই 9 মানে কত 3 এর স্কোয়ার, 16 মানে কত না 4 এর স্কোয়ার, তাহলে এখানটায় 25 হওয়ার কথা, এখানটায় কত এর স্কোয়ার হবে না 5 এর স্কোয়ার হবে, কত না 5 এর স্কোয়ার হবে, তাই তো বন্ধুরা। তাহলে 5 5 25, তাই তো। তাহলে এই 50-এর সঙ্গে দেখো আমার এই যে 34-এর সঙ্গে 16 যোগ হয়ে তবে তো 50 হয়েছে, তাহলে এই 50-এর সঙ্গে কত না 25 আমার যোগ হয়ে কত হবে না এখানে যেটা হবে সেটা কত হবে বন্ধুরা 75, কত না 75, 75। তাহলে আমাদের সঠিক উত্তর কত না বন্ধুরা, সঠিক উত্তর হচ্ছে 75। কারণ নিশ্চয়ই বোঝার অসুবিধা নেই, প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ বন্ধুরা। তো চলো এরপর আমরা নেক্সট এক্সাম্পল আসি। তো বন্ধুরা আমার 9 নম্বর প্রশ্নটি কিনা, আমার 9 নম্বর প্রশ্নটি হলো দেখো 540 থেকে 316, 316 থেকে 204, 204 থেকে 148, 148 থেকে 120, 120 থেকে 106, তাহলে পরের সংখ্যাটা কত হবে, পরপর কমতেই গেছে। তো আমার প্রথম কাজ কী হবে না বন্ধুরা, এই 540 থেকে যে 316 এর গ্যাপটা কত, এর গ্যাপটা দেখো 540 থেকে যে 316 এর গ্যাপটা দেখো 4 2 2, 200 কত 224, তাই তো। এখান থেকে এর গ্যাপ কত না দেখো 316 থেকে 204, 2 1 1 কত না 112, 112। এখান থেকে এখানের গ্যাপ দেখো 204 থেকে 148, তাই তো। 8 9 10 11 12 13 14 6 থেকে 1 5 5 56, কত না 56। দেখো 224-এর হাফ কত 112, 112-র হাফ কত 56, এই গ্যাপ থেকে এই হাফ দেখো এরও হাফ হবে, তাহলে 56-র হাফ কত 3, দেখো 56-র হাফ কত দেখো 28, এখান থেকে দেখো এই 28-এর হাফ কত, তুমি তাছাড়া বিয়োগ করো না, দেখো 14 হচ্ছে, তাই তো। 14 × 14 14 × 28, দেখো 120 থেকে 106 বিয়োগ করলে কত 4 1 14 হচ্ছে তো। তাহলে এই যে এখান থেকে এই সংখ্যার গ্যাপটা, এই গ্যাপিংটাতে কত গ্যাপ হবে 7, 7-এর ডিফারেন্স হবে, কত না 7-এর ডিফারেন্স। তাহলে বন্ধুরা আমরা কি করব না, এই যে 106 এখান থেকে কি 7 বাদ দেবো, 7 বাদ দিলে কত, এখানে 7 এখানে 6 বাদ দিচ্ছি, তাহলে এখানটা কি 9 বাদ দিলে কত 9, তাহলে 106 থেকে যদি 7 বাদ দিই কত 99 হচ্ছে, কত না বন্ধুরা 99 হচ্ছে, তাই তো। আমার কি এখানে অপশানে আছে 99 নেই, তাহলে এটা কি না নান, কি না নান, এটাই হচ্ছে আমার সঠিক উত্তর, তাই তো বন্ধুরা। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো চলো এরপর আমরা নেক্সট প্রশ্নে আসি। তো বন্ধুরা আমাদের 10 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 10 নম্বর প্রশ্নটি হলো 60 থেকে 72, 72 থেকে 90, 90 থেকে 121, 121 থেকে 172, তাহলে এই জায়গাটাতে আমার কত হবে, তাই তো বন্ধুরা। দেখো এই যে 60 থেকে 72 গ্যাপ কত না 12, তাই তো। এই যে 72 থেকে 90 আমরা বিয়োগ করে দেখে নেবো, তাই তো, গ্যাপ কত না 18। এই যে 90 থেকে 121 মানে 121, এখানটায় 90 1 3, তাহলে 31। এই যে 172 থেকে 121 এদের গ্যাপ কত 1 5 51, তাই তো বন্ধুরা। তো কিছুই বোঝা যাচ্ছে না, তাই তো। দেখো গ্যাপ 12 18 31 51, গ্যাপ কি কিছু বোঝা যাচ্ছে না। দেখো এবার এটা দেখো এখানে কি না এই গ্যাপগুলো এবার দেখো, ঠিক আছে। তো দেখো এই গ্যাপগুলো দেখো, এখানে কত ডিফারেন্স না 6, এখানে 18 31 31 18 18 19 8 9 10 11 3 13 13, তাই তো। আর এখানে দেখো ডিফারেন্স কত না 51 থেকে 31 মানে 1 1 0 20 20, তাই তো। এখানেও দেখো কিছু বোঝা যাচ্ছে না, তাই তো। এরপরে দেখো এখানে ডিফারেন্সটা 6 থেকে 13 মানে 7, 7 থেকে 13, 13 থেকে 20 মানে 7, তাই তো।
তাহলে এখানে আমার ডিফারেন্সটা মিললো, তাই তো? এই জায়গাতে তো মিললো। তাহলে আমার কাজ কী হবে না, দেখো বন্ধুরা, এই 7টা এখানে আমার যোগ আকারে করতে হবে, 7 হয়ে গেল। তাহলে কত হলো না, 27। 27, এই 27টা আবার এখানে আসবে, তাই তো? প্লাস 27, তাহলে 51 আর 27 আমি যোগ করছি, কত না 8, 78, কত হলো না সমান 78, তাই তো? এই যে 78, দেখো আমার এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, 60-এর সঙ্গে আমি 12 যোগ করতে তবেই আমার 72 হয়েছে, 72-র সঙ্গে 18 যোগ করতে তবেই আমার 90 হয়েছে, তাই তো? এরকম 31-এর সঙ্গে আমি 90-এর সঙ্গে 31 যোগ করতে তবেই কি আমার 121 হয়েছে, তাই তো? ঠিক এইটার সঙ্গে এইটা যোগ করতে এটা হয়েছে, তাহলে এটার সঙ্গে কি না আমার এটা যোগ করলে যেটা বেরোবে সেটাই না আমার উত্তর হবে, অর্থাৎ এখানে বসবে কত না 172 সঙ্গে এই যে 172 সঙ্গে এই 78 যোগ করবো, 0, 14, 15, 5, 2, 250, কত না 250, তাই তো? তাহলে এই জায়গাটাতে কত হবে না বন্ধুরা, 250। তো এটা অপশান নাম্বার কি না, অপশান নাম্বার বি। অপশান নাম্বার বি হচ্ছে আমার সঠিক উত্তর, তাই তো বন্ধুরা? তো চলো এরপর আমরা নেক্সট প্রশ্নের সমাধানে আসি। তো বন্ধুরা আমাদের 11 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 11 নম্বর প্রশ্নটি হলো 10 থেকে 18 থেকে 63 থেকে 253, তো এই জায়গাটাতে কি হবে? তো বন্ধুরা তুলনামূলকভাবে এই লজিকটির ক্যালকুলেশন একটু আলাদা। দেখো এখানে কি করবো না, 10 গুণিতক 1 প্লাস 2-এর কিউব সমান কিনা 10 একে 10 প্লাস 2-এর কিউব মানে 8 সমান কত না 18 হবে, তাই তো? তো এরপরে দেখো কি আছে 18, তাহলে 18 গুণিতক এই যে 1 আছে এরপর 2 করতে হবে, প্লাস এখানে 2 আছে এখানে 3-এর কিউব করতে হবে, তাহলে কত না 18 দুগুণে 36 প্লাস 3-এর কিউব মানে 27, তাহলে কত হলো না 63 হলো, তাই তো? এখানটায় 63 গুণিতক 3 প্লাস 4-এর কিউব কিনা 4-এর কিউব, তাহলে 63 3-এ 3 3-কে 9, 3 6 18 প্লাস 4 4-এ 16, 16 4-এ কত 64, তাহলে কত না 253, তাই তো? এখানটায় কিনা 253 গুণিতক 4 প্লাস 5-এর কিউব, তাই তো? তাহলে 4 3-এ 12, 2 হাতে থাকে 1, 4 5-এ 20 আর 1-এ 21-এর 1 হাতে থাকে 2 হাতে থাকে 2, 4 দুগুণে 8, 9 10, তাই তো? প্লাস 5 5-এ 25, 25 5-এ 125 সমান কত কিনা 1012 সঙ্গে 125 যোগ করো 7 3 1 1, তাহলে কিনা 1137 কিনা 1137, তো 1137 হবে, তাই তো? তো দেখো এই যে এখানটা কি হলো না 1137, তাই তো বন্ধুরা? কি হলো না 1137, তো এটা অপশান নাম্বার কত আমাদের, অপশান নাম্বার সি, তাই তো? 1137 কিনা অপশান নাম্বার সি। কারণ নিশ্চয়ই বোঝার অসুবিধা নেই বন্ধুরা, কারো অসুবিধা আছে? এই ক্যালকুলেশন অনুযায়ী বুঝতে পেরেছো তো? কারণ একটা দুটো তো হার্ড লেভেলে দেবেই, তাই তো? তো বন্ধুরা আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্টে জানিও। আর পরের ক্লাসগুলি যদি সবার আগে পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল করে দাও। তো গুড বাই বন্ধুরা, পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আসছি তাহলে।